আমদানি করা এলএনজির ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে, এমন মত ব্যবসায়ীদের। সংকট কাটাতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের পাশাপাশি দীর্ঘমেয়াদী জ্বালানি মজুদের সক্ষমতা ও বিকল্প পথ রাখার পরামর্শ তাদের। জোর দিচ্ছেন দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে। আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা, পেমেন্ট জটিলতা ও এলএনজি টার্মিনাল বিকল হওয়ার কারণে প্রায় ব্যাহত হচ্ছে গ্যাস সরবরাহ। সম্প্রতি মহেশখালীতে ভাসমান টার্মিনালে ত্রুটি ও আগুনের কারণে তীব্র হয় সংকট। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গ্যাস সংকট ছড়িয়ে পড়ে বাসাবাড়ি ও শিল্প কারখানায়। এরই মধ্যে একটি টার্মিনালে এলএনজির মজুদ ফুরিয়ে এসেছে, ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে তৈরি হয়েছে বড় ঘাটতি। এই সংকটটা মোকাবেলার জন্য স্বল্পমেয়াদী কিছু পদক্ষেপ নিতে হবে। মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদীর কথা আমি পরে বলবো। আগে স্বল্পমেয়াদী ইমিডিয়েটলি কী করা যায় সেই ব্যাপারে সরকারের সহযোগিতা আমরা কামনা করব, এবং আমরা আশা করি সরকার যদি উদ্যোগী হয় তাহলে এই সমস্যার সমাধান অবশ্যই হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংকট সমাধানে বিকল্প পথ রাখার পরামর্শ এই খাত সংশ্লিষ্টদের। জ্বালানি এবং এলএনজি দুইটার ক্ষেত্রেই আমাদেরকে বিকল্প সবসময় আমাদেরকে হাতে রাখতে হবে। আমাদেরকে অল্টারনেটিভ ফুয়েল, এই যে যেমন সোলার এনার্জি, উইন্ড এনার্জি, এগুলোতে যেতে হবে। আর আমাদের বিকল্প মানে এলএনজি নির্ভরশীলতা, এটা এই মুহূর্তেই একেবারে সরাসরি বিকল্প নাই, এটা আমাদের লাগবে, যেহেতু ন্যাচারাল গ্যাসের ঘাটতি আছে, যা আছে তা দিয়ে আমাদের হচ্ছে না। দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে জোর না দিলে এই সংকট আরও ঘনীভূত হবে এমন শঙ্কা জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও এলএনজি টার্মিনাল স্থাপন জরুরি। ইমিডিয়েটলি একটা তৃতীয় টার্মিনাল করা দরকার। দুইটা টার্মিনাল আছে, তো আরেকটা টার্মিনাল ইমিডিয়েটলি করা দরকার, এবং এটা সরবরাহ বাড়ানো উচিত। না হইলে আমাদের শ্রম নির্ভর দেশ, নাহলে শ্রমজীবীরা কোথায় যাবে? শ্রমজীবীরা যখন অভুক্ত থাকবে তখন কে কোথায় যাবে আল্লাহ ভালো জানে। এলএনজি খাতে আমদানি নির্ভরতা কমাতে না পারলে দেশের জ্বালানি নিরাপত্তা, কৃষি উৎপাদন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন শিল্প উদ্যোক্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।